অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। দাম মাত্র 5 টাকা। যারা যারা চাইছো কাছাকাছি যে খবরের কাগজের দোকান সেখানে খোঁজ দিলে পেয়ে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর প্রকাশিত হচ্ছে ভারতীয় রেলে 32,438 জন গ্রুপ ডি নিচ্ছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আমরা এখানে আলোচনা করব, যেখানে বলা হয়েছে পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল, উত্তর সীমান্ত রেল, মধ্য রেল, পূর্ব মধ্য রেল, উত্তর মধ্য রেল, উত্তর পশ্চিম রেল, পূর্ব উপকূল রেল, দক্ষিণ মধ্য রেল, উত্তর রেল, পশ্চিম মধ্য রেল, দক্ষিণ রেল এবং ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, দক্ষিণ পূর্ব মধ্য রেল সহ সারা ভারতের 16টি রেল এবং 14টি রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে রেলের গ্রুপ ডি লেভেল 1 পদে 32,438 জন ছেলেমেয়ে নেওয়া হবে এই সব ক্যাটাগরিতে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকা, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, অ্যাসিস্ট্যান্ট C&W, অ্যাসিস্ট্যান্ট লোকোসেড ডিজেল, অ্যাসিস্ট্যান্ট লোকোসেড ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রিক্যাল, তারপরে পয়েন্টসম্যান বি, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, অ্যাসিস্ট্যান্ট TL&AC, অ্যাসিস্ট্যান্ট AC&T, অ্যাসিস্ট্যান্ট TL&AC ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট PO, অ্যাসিস্ট্যান্ট TRD ট্র্যাক মেনটেন্যান্স গ্রেড 4। রেলে প্রায় 50,000 গ্রুপ ডি পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে। তার খবর সর্বপ্রথম 23 নভেম্বর কর্মসংস্থান পত্রিকায় দেওয়া হয়েছিল। বয়স যে 3 বছর বাড়ছে তাও জানানো হয়েছিল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে 32,438টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে, তবে এই শূন্যপদ আরও বাড়বে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। বলা আছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। NCVT SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডের ITI কোর্স পাস হলেও আবেদনযোগ্য। NCVT অনুমোদিত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাস হলেও আবেদন করার যোগ্য। এছাড়া যারা ফাইনাল পরীক্ষা দিয়েছেন তারাও আবেদনযোগ্য। ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে 1/7/2025 হিসেবে 18 থেকে 36 বছরের মধ্যে। কোভিড অতিমারের জন্য শুধুমাত্র এ বছরে পরীক্ষার ক্ষেত্রে বয়স 3 বছর বেড়ে 33 বছর থেকে 36 বছর হলো। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা বিবাহচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। অ্যাপ্রেন্টিসশিপ যত বছর কোর্স করেছেন তত বছর, আর রেলের কর্মী ও প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। মূল মাইনে 18,000 টাকা। কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ তা দেওয়া হলো। এখানে বলেছে পয়েন্টসম্যান বি, যেখানে 5,058টি শূন্যপদ আছে। অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন 799টি শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ব্রিজ 301টি শূন্যপদ রয়েছে। ট্র্যাক মেনটেনার গ্রেড 4, যেখানে 13,187টি শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট POA 257টি শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট C&W 2,587টি শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট TRD 1,381টি শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট S&T, যেখানে 2,012টি শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট লোকোসেড ডিজেল, যেখানে 420টি শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট লোকোসেড ইলেকট্রিক্যাল, যেখানে 950টি শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রিক্যাল, যেখানে 744টি শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট TL&AC, যেখানে 1,041টি শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট TL&AC ওয়ার্কশপ, যেখানে 624টি শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকা 3,077টি শূন্যপদ রয়েছে। কোন রেলে কটি শূন্যপদ তা মূল বিজ্ঞপ্তিতে দেওয়া হবে। এখানে বলছে সব রেলের রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থীর বাছাইয়ের জন্য কম্পিউটার বেসড টেস্ট হবে। CBT শারীরিক সক্ষমতার পরীক্ষা, সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 23 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। যিনি যে রেল রিক্রুটমেন্ট সেলে দরখাস্ত করতে চান সেই রেল রিক্রুটমেন্ট সেলের ওয়েবসাইটে দরখাস্ত করতে পারবেন। এই জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের 3টি রঙিন ফটো 20 থেকে 50 কেবির মধ্যে, সিগনেচার 10 থেকে 40 কেবির মধ্যে। আর তপশিলদের বেলায়
কাস্ট সার্টিফিকেট 50 থেকে 100 কেবির মধ্যে স্ক্যান করে নেবেন জেপিইজি ফরম্যাটে। এছাড়াও সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফটো, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, তারপর ফি বাবদ দিতে হবে 500 টাকা। তপশিল, প্রতিবন্ধী মহিলা, প্রাক্তন সমরকর্মী, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় 250 টাকা এখানে অনলাইনে জমা দিতে হবে। তো এখানে বলা হয়েছে কোন রেলে কটি শূন্যপদ রয়েছে, ওয়েবসাইটে দরখাস্ত করতে পারবেন। কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইট হচ্ছে www.rrbkolkata.gov.in। মালদা রেলওয়ে রিক্রুটমেন্টের বেলায় www.rrbmalda.gov.in। শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্টের বেলায় www.rrbsiliguri.gov.in। রাঁচি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbranchi.gov.in। পাটনা রেলওয়ে রিক্রুটমেন্ট www.rrbpatna.gov.in। গৌহাটির বেলায় www.rrbguwahati.gov.in। এরপর দেখতে পাচ্ছেন আহমেদাবাদ www.rrbahmedabad.gov.in। এই ওয়েবসাইটগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। রাজ্যে কয়েক হাজার ক্লার্ক, মিসলেনিয়াস অফিসার এবং ইঞ্জিনিয়ার, যেখানে পিএসসির ক্লার্ক পরীক্ষার মাধ্যমে কয়েক হাজার ক্লার্ক নিয়োগ হবে, পিএসসির মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে কয়েক হাজার মিসলেনিয়াস অফিসার নিয়োগ হবে। এরপর হচ্ছে পিএসসির মাধ্যমে কয়েক হাজার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এখানে নিয়োগ হবে। তো এখানে বলা হচ্ছে পিএসসির ক্লার্ক, যেখানে বলছে পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারি, ডিরেক্টর, জেলা অফিসার, অন্যান্য আঞ্চলিক অফিসে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক পদে 6000 শূন্য পদের দরখাস্ত নেওয়া শুরু হবে জানুয়ারি থেকে। পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন 23 ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে। পরবর্তী পিএসসির মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে যেখানে অফিসার নিয়োগ হবে, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে অফিসার, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কন্ট্রোলার, অডিটর ইত্যাদি পদে কাজের জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2024 সালের মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে কয়েকশো ছেলেমেয়ে নিচ্ছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 23 ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে 2024 সালের মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরপরে দেখতে পাচ্ছ পিএসসির ইঞ্জিনিয়ার সিভিল, যেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ হবে, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের পিডব্লিউডি বিভাগ, কৃষি কার্য বিভাগ, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার সিভিল, জলসম্পদ উন্নয়ন বিভাগ এবং পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভাগে কাজের জন্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে কয়েকশো লোক নিচ্ছে। পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন 23 ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে 2024 সালের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পরীক্ষার যদি এই রাজ্য সরকারের যে ক্লার্ক, মিসলেনিয়াস অফিসার, ইঞ্জিনিয়ার যে খবর আছে এই খবরের বিস্তারিত দেখতে চাও, তাহলে তোমরা অবশ্যই যে পিএসসির ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://wbpsc.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে। পরবর্তী খবর, স্টেট ব্যাংকে 13,735 জন ক্লার্ক নিয়োগ হবে, যেখানে কেন্দ্রীয় সরকারের সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস পদে 13,735 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এবছর যারা ডিগ্রি কোর্সের ফাইনাল বর্ষের পরীক্ষা দিয়েছেন তারাও আবেদনযোগ্য, তবে তাদের বেলায় ডিগ্রি কোর্স পাস হতে হবে এবং 31/12/2024 মধ্যে। এখানে রয়েছে মাধ্যমিক পাস, প্রাক্তন সমরকর্মী, আর্মি স্পেশাল সার্টিফিকেট অফ এডুকেশন বা নেভি কিংবা এয়ারফোর্স করেসপন্ডেন্স সার্টিফিকেট কোর্স পাস হলেও আর অন্তত 15 বছরের আর্ম ফোর্সে চাকরি করে থাকলেও যোগ্য। ইংরেজিতে লিখতে বলতে পারা দরকার। যে রাজ্যে শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেখানে স্থানীয় ভাষা লিখতে বা কথাবার্তা বলতে পারলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে ধরা হবে। বয়স হতে হবে 1/4/2024 হিসেবে 20 থেকে 28 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/4/1996 থেকে 1/4/2004 মধ্যে, যেখানে তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। মূল মাইনে বলা হয়েছে 24,050 টাকা থেকে 64,480 টাকা। শুরুতে মাইনে পাবেন 46,000 টাকা। মোট শূন্যপদ এখানে 13,735টি। এর মধ্যে বেঙ্গল সার্কেল পশ্চিমবঙ্গের টোটাল শূন্যপদ আছে 1,254টি শূন্যপদ এখানে রয়েছে। তো যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দেখে নেবে। এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে 7ই জানুয়ারি পর্যন্ত। এই ওয়েবসাইট হচ্ছে https://bank.sbi/careers অথবা https://sbi.co.in/careers। এখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, বায়ুসেনায় অগ্নিবীর বায়ু, যেখানে ভারতীয় বায়ুসেনায় অগ্নিপথ স্কিমে অগ্নিবীর বায়ু পদে কয়েক হাজার জন ছেলেমেয়ে নিচ্ছে।
এই পদের ব্যাচ নম্বর এখানে দেওয়া আছে। সায়েন্স শাখার জন্য অঙ্ক, ফিজিক্স, ইংরেজি অন্যতম বিষয় হিসেবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50% নম্বর আর ইংরেজি বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। পলিটেকনিক বা স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসটা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। তবে তাদের বেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা কোর্সে ইংরেজিতে অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। ইংরেজি এবং অঙ্ক বিষয় নিয়ে 2 বছরের ভোকেশনাল কোর্স পাসটাও মোট অন্তত 50%, ইংরেজিতে অন্তত 50% নম্বর পেয়ে থাকলেও যোগ্য। সায়েন্স ছাড়া অন্য শাখা প্রার্থীদের জন্য যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50%, ইংরেজি বিষয়ে 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। ইংরেজি বিষয় নিয়ে ভোকেশনাল কোর্স পাশেরা মোট অন্তত 50%, ইংরেজিতে 50% নম্বর পেয়ে থাকলেও যোগ্য। জন্ম তারিখ হতে হবে 1/1/2005 থেকে 1/7/2008 মধ্যে। শারীরিক মাপজোপ ছেলেদের বেলায় লম্বায় হতে হবে 152.5 সেমি আর মেয়েদের বেলায় 152 সেমি। ছেলেদের বেলায় বুকের ছাতি না ফুলিয়ে 77 সেমি এবং 5 সেমি ফোলাতে হবে। এখানে বলা আছে প্রথম বছর মাসে মাইনে 30,000 টাকা। এরপর এইভাবে অগ্নিবীর যে স্কিম, সেই স্কিমে এখানে টাকা পেয়ে যাবে। তো যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট তোমরা দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.indianairforce.nic.in। এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে 7ই জানুয়ারি থেকে 27শে জানুয়ারি পর্যন্ত, অথবা https://ogniputbayu.cdsc.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী ভেতরের পাতায় আমরা দেখে নেব সাম্প্রতিক তথ্যবাড়া জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে তোমরা প্রশ্ন করেছো, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখব। প্রথমে রেলের চাকরি বলেছে, আমার একটু তোতলামির সমস্যা আছে, রেলের এনটিপিসি ক্যাটাগরিতে দরখাস্ত করলে কোনো অসুবিধা হবে কি? উত্তর, না, অসুবিধা হবে না। পরবর্তী রেলের গ্রুপ ডি এবং এনটিপিসি ক্যাটাগরির সফল হলে শারীরিক কোন অংশে ট্যাটু করার জন্য অসুবিধা হতে পারে? এখানে বলেছে না, অসুবিধা হবে না। পরবর্তী অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে দ্বিতীয় পার্টের পরীক্ষার সিলেবাস জানাবেন। উত্তর, দ্বিতীয় ধাপের কম্পিউটার বেস্ট পরীক্ষায় থাকবে 2টি পার্ট। প্রথম পার্টে থাকবে 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন। এই সব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস 2 নম্বর, অঙ্ক 3 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 4 নম্বর, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সময় থাকবে 90 মিনিট। দ্বিতীয় পার্টে 75টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট শাখার উপর। সময় থাকবে 90 মিনিট। এই পার্টে 35 নম্বর পেলে কোয়ালিফাইং করতে পারবেন। প্রথম এবং দ্বিতীয় পার্টের কম্পিউটার টেস্ট নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। এরপর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বেলায় কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে। পরবর্তী রেলের গ্রুপ ডি পদের জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে? পরীক্ষা কবে হবে? উত্তর, রেলের গ্রুপ ডি পদে 32,438টি শূন্য পদের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। দরখাস্ত নেওয়া শুরু হবে জানুয়ারি মাস নাগাদ। পরীক্ষা হতে পারে জুন জুলাই মাস নাগাদ। পরবর্তী পুলিশি চাকরি বলেছে, দিল্লি পুলিশের কনস্টেবল এক্সিকিউটিভ পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর, দিল্লি পুলিশের কনস্টেবল এক্সিকিউটিভ পদের বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছর 2রা সেপ্টেম্বর। প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেসড পরীক্ষা হবে নভেম্বর-ডিসেম্বর। বিজ্ঞপ্তি বেরোবে 2রা সেপ্টেম্বর। দরখাস্ত করার শেষ তারিখ 1 অক্টোবর। পরবর্তী রাজ্যের স্টাফ সিলেকশন কমিশনের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? কত শূন্যপদ থাকতে পারে? হ্যাঁ, 2025 সালের বিজ্ঞপ্তি বেরোবে। ওবিসি সার্টিফিকেট মামলার জন্য রাজ্য সরকারের বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে। পরবর্তী প্রশ্ন পিএসসির, যেখানে বলেছে 2022 সালে ডাব্লিউবিসিএস এ এবং বি গ্রুপের ফল বেরিয়েছে, কাট অফ নম্বর কত হয়েছে একটু জানাবেন। উত্তর, গ্রুপ এতে কাট অফ নম্বর হয়েছে জেনারেলদের বেলায় 885.25, ওবিসি এ ক্যাটাগরিতে 885.25, ওবিসি বি ক্যাটাগরিতে 885.25, তপশিল জাতি 815.25, তপশিল উপজাতি 751.75, প্রতিবন্ধী এ 705.75, প্রতিবন্ধী বি 670.25, প্রতিবন্ধী সি 658.5, প্রতিবন্ধী ডি 481। গ্রুপ বিতে কাট অফ নম্বর হয়েছে জেনারেলদের বেলায়
1003, ওবিসি বি ক্যাটাগরিতে 1003 ও তপশিল জাতি 957.25, তপশিল উপজাতি 864.5। পরবর্তী ফুড সাব ইন্সপেক্টর পদের ফল কবে বেরোবে? উত্তর, এই পদের প্রশ্ন ফাঁস নিয়ে আদালতে মামলা হয়েছে, এখনও বিষয়ে বিচারাধীন, আদালতের রায়ের উপর ফল বেরোনোর বিষয় নির্ভর করছে। পরবর্তী আইসিডিএস এর সুপারভাইজার পদে কবে নিয়োগ হবে? প্রার্থী বাছাইয়ের পরীক্ষা সিলেবাস জানাবেন, বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি জানাবেন। আইসিডিএস সুপারভাইজার পদের বিজ্ঞপ্তি 2025 সালে বেরোবে। যে কোনো শাখার গ্রাজুয়েট তরুণীরা 39 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। তপশিলা 5 বছর, ওবিসি প্রার্থীরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 6 বছর বয়সের ছাড় পাবেন। মূল মাইনে 7,100 থেকে 37,600 টাকা, গ্রেড পে 3,600 টাকা। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এজন্য প্রথমে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে, তারপর লিখিত পরীক্ষা, ইন্টারভিউ। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে। এই পরীক্ষায় কোয়ালিফাইং নম্বর পেলে 40 নম্বরের মেইন পরীক্ষা, তারপর হবে 50 নম্বরের ইন্টারভিউ। 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, টেস্ট অফ রিজনিং। প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বর, সময় 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে। মেইন পরীক্ষায় 400 নম্বরের ডিসক্রিপটিভ টাইপের 4টি পেপার থাকবে। ইংরেজি 100 নম্বর, সময় 90 মিনিট, বাংলা 100 নম্বর, সময় 90 মিনিট, জেনারেল স্টাডিজ কারেন্ট অ্যাফেয়ার্স 90 নম্বর, নম্বর 100, সময় 90 মিনিট, অ্যারিথমেটিক 100 নম্বর, সময় 90 মিনিট। ইংরেজিতে বিষয় প্রশ্ন হবে উচ্চ মাধ্যমিক মানের। এইসব বিষয়ে রিপোর্ট ড্রাফটিং, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, সামারি, প্রেস লেখা, ইংরেজি গ্রামার, শব্দের সঠিক ব্যবহার, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, বাক্য গঠন, বাক্য সংশোধন ইত্যাদি থাকবে। এরপর দেখতে পাচ্ছ যে পরবর্তী প্রশ্ন অন্যান্য, যেখানে বলা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সাব ওভারসিজ পদের ফল কবে বেরোবে? উত্তর, ফল বেরোতে দেরি আছে। পরবর্তী স্টাফ সিলেকশন, যেখানে স্টাফ সিলেকশন কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের বয়স কি মাধ্যমিক পাশের সময় থেকে 32 বছরের মধ্যে বয়স হলেই হবে? উত্তর, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যা বয়স আছে সেই বয়স থেকে 32 বছরের মধ্যে বয়স হিসেব করে দরখাস্ত জমা দেওয়ার তারিখের হিসেবে মূল বিজ্ঞপ্তি উল্লেখ থাকে কত তারিখের হিসেবে বয়স গুনতে হবে। পরবর্তী আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রের কবে কোন পরীক্ষা, যেখানে বলেছে এসএসসি, সিএপিএফএস, কনস্টেবল জেনারেল ডিউটি, অসম রাইফেলস ব্রাঞ্চ পরীক্ষা হবে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 17, 18, 19, 20, 21, 24, 25 ফেব্রুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। পরবর্তী পিএসসি WBCS 2024 প্রিলি পরীক্ষা হবে মার্চ এপ্রিল 2024। ওয়েবসাইট হচ্ছে www.psc.gov.in। পরবর্তী রেলওয়ে টেকনিশিয়ান পদের পরীক্ষা 19, 20, 23, 24, 26, 28, 29 ডিসেম্বর সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটে পেয়ে যান। পরবর্তী পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হবে 16 ফেব্রুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে www.police.gov.in। পরবর্তী কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি। ওয়েবসাইট হচ্ছে www.police.gov.in। পরবর্তী পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর প্রিলিমিনারি পরীক্ষা জানুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে www.police.gov.in। পরবর্তী ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে 9 ফেব্রুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in। পরবর্তী ইউপিএসসি ইঞ্জিনিয়ার সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা হবে 8ই জুন 2025। ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in। পরবর্তী এসএসসি কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল 2024 টায়ার 2 পরীক্ষা 18 থেকে 20 জানুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। পরবর্তী ইউপিএসসির কম্বাইন্ড যে ডিফেন্স সার্ভিস CDA 1 পরীক্ষা হবে 13 এপ্রিল 2025। ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in। পরবর্তী ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স সার্ভিস NDA 1 পরীক্ষা হবে 13 এপ্রিল 2025। ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in। পরবর্তী CSIR UGC নেট পরীক্ষা হবে 16 থেকে 28 ফেব্রুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে www.nta.ac.in। পরবর্তী ইউজিসি নেট পরীক্ষা 1 থেকে 19 জানুয়ারি 2025 পরীক্ষা হবে। ওয়েবসাইট হচ্ছে www.nta.ac.in। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।